নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছিলে, দিদিভাই একটা তোলা উনুন বানিয়ে দেখাও, যেই উনুনটাতে রান্না করেও বেশ মজা পাওয়া যাবে এবং উনুনটা যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। তো সেই কথা মতো চলে এসেছি, আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ, মানে এটা হচ্ছে একটা ফলের ঝুড়ি। তো এই ঝুড়িটার মধ্যে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো উনুনটা। তো এইভাবে বানালে কিন্তু উনুনটা বেশ সুন্দর হবে এবং এটার মধ্যে রান্না করেও কিন্তু বেশ মজা পাওয়া যাবে। তো চলো, তোমরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই কিন্তু তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি একটা দিয়ে দিলাম ছাতি কাপড়, এটা ছাতির কাপড় ছিল। তোমরা চাইলে এর মধ্যে যে কোনো প্লাস্টিক অথবা কোনো বস্তা দিয়ে দিতে পারবে। এভাবে দিয়ে দিলে কি সুবিধা হয়, এটা যদি তোমরা মাটিতেও বসাও তাহলে কিন্তু মাটির যে ভেজা ভাবটা উনুনটা কিন্তু ভিজবে না। আর তোমরা এটা না দিয়েও করতে পারো, আমি দিয়েছি, এটা সুবিধা আছে, কারণ এটা মাটিতে বসিয়ে রাখলেও তোমাদেরকে তো বললামই যে ভিজবে না। তো মাটিটা মেখে আমি প্রথমে ভালো করে বসিয়ে নিলাম, তারপর একটা প্লাস্টিক দিয়ে আমি একটা এরকম পাতলা টিন দিয়ে গোল করে একটা বানিয়ে নিয়েছি। টিনটাকে বেঁধে গোল করে বানিয়ে নেওয়ার পর আমি এভাবে বসিয়ে দিলাম। আর নিচে আমি প্লাস্টিকটা দিলাম এই জন্যই, কারণ এটা যেহেতু খুব পাতলা টিন, কারণ মাটিটা যখন অনেকটা শুকিয়ে যাবে টিনটাকে কিন্তু টেনে তুলতে পারবে না। তো আর পাতলা হওয়ার জন্য কিন্তু অনেকটা নিচে নেমে যাবে, সেই জন্য এভাবে দিয়ে দিলে কিন্তু যখন আমি ওঠাবো তখন কিন্তু খুব সহজে উঠিয়ে নেওয়া যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটা মাটি বসিয়ে দিয়েছি, আর এটা যখন শুকিয়ে যাবে খুব সহজেই কিন্তু উঠিয়ে নেওয়া যাবে। তো অবশ্যই কিন্তু এভাবে দিয়ে নেবে। আর তোমরা যদি বালতি দিয়ে মানে করতে চাও তাহলে কিন্তু করে নিতে পারবে, বালতি দিয়ে করলেও কিন্তু খুব সহজ হয় এবং তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি উঠিয়ে নিতে পারবে। আর মাটিগুলোকে আমি বেশ সুন্দর করে আগে মেখে নিয়েছি। অবশ্যই তোমরা মাটিটা যদি মেখে নাও তাহলে কিন্তু এই উনুনটা একদিনের মধ্যেই তৈরি করে নিতে পারবে। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তৈরি করবে, আশা করছি তোমরাও কিন্তু বানাতে পারবে, যারা কোনোদিন বানাওনি তারাও কিন্তু বানাতে পারবে। তো আমি এবার এই উনুনের মুখটা তৈরি করার জন্য এরকম ছোট্ট একটা বাঁশের টুকরো নিয়েছি, এভাবে বসিয়ে দেব। প্রথমে মাটি দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। তো এবার আবার ওপর দিয়ে মাখা মাটিগুলো দিয়ে দিচ্ছি। আর এই উনুনটা তৈরি করতে কিন্তু বেশ অনেকটাই মাটি লেগেছে আমার। আর এখন যেহেতু বর্ষার দিন, এখন কিন্তু মাটি পাওয়া যাচ্ছে না। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দুটো উনুনের একটা মুখা হয় এরকম উনুন বানিয়ে দেখানোর জন্য। যেহেতু এখন বর্ষার দিন মাটি পাওয়া যাচ্ছে না, সেই জন্য কিন্তু বানাচ্ছি না। অবশ্যই তোমাদের কমেন্ট আমার মাথায় আছে, অবশ্যই আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। তো আগে যে আমার উনুনটা ছিল, যেটার মধ্যে আমি রান্না করতাম, সেটা ভেঙেই কিন্তু আমি এখানে উনুনটা তৈরি করেছি। তো একদিনের মধ্যেই কিন্তু আমি প্রায় উনুনটা বসিয়ে দিয়েছিলাম। আর সাইডে যে বাস্কেটের যে ধরার অংশটা ছিল সেই দিকটা কিন্তু আমি ফাঁকাই রেখেছি, কারণ উনুনটা কিন্তু পরে শুকিয়ে যাওয়ার পর তোমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় উনুনটা সরাতে চাও তাহলে কিন্তু ধরে সরাতে পারবে, খুব সুবিধা হবে। সেই জন্যই আমি ওই সাইডগুলো একটু ফাঁকা রেখেছি। এবার আমি এই যে গোল টিনটা বসিয়েছি এর সাইড দিয়ে চারকোনা করে বসিয়ে দিচ্ছি। তোমরা যেরকম উনুনটা তৈরি করতে চাও, যদি গোল তৈরি করতে চাও তাহলে গোল করে বসিয়ে দেবে, আর যদি এরকম চারকোনা করে তৈরি করতে চাও তাহলে চারকোনা করে বসিয়ে দেবে। তো আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর আমি আবারও কিন্তু মানে উনুনটাকে ভালো করে শুকিয়ে তারপর আবারও তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো দুদিন পর চলে এলাম, আর মাঝে মাঝে কিন্তু এই যে মাঝখানে যে টিনটা দিয়েছি আর যে বাঁশের টুকরোটা দিয়েছি মুখটা তৈরি করার জন্য, এটা কিন্তু মাঝে মাঝে নড়াতে হবে, না হলে কিন্তু একদম চেপে বসে পড়লে কিন্তু আর উঠাতে পারবে না। আর আমি দুদিন পর উনুনটা তৈরি করছি, কারণ যেহেতু অনেকটা মাটি দেওয়া হয়েছে, একটা বড় বাস্কেটের মধ্যে কিন্তু অনেকটাই মাটি দরকার। তো মাটিটা শুকাতে একটু টাইম লেগেছে আমার 2 দিন, কারণ এখন বর্ষার দিন, কখনো আকাশ খারাপ থাকে, রৌদ্রে ওঠে না। তো উনুনটা শুকাতে আমার 2 দিন সময় লেগেছে, মানে একটু যাতে মাটিটা টেনে যায় এরকম হতে। তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু বার করে নিয়েছি ভেতরের যে টিনটা বসিয়েছিলাম সেটা, আর বাঁশের যে মুখাটা লাগিয়েছিলাম সেটা। তো এভাবে বসিয়ে দিলে কি হয়, উনুনের যে ভেতরের গোলটা খুব সুন্দর হয়, আর কিন্তু কাটার কোনো প্রয়োজন পড়ে না। তোমরা চাইলে বালতি বসিয়ে করতে পারবে, বালতিটা তুলে নেবে, বেশ সুন্দর গোল হয়ে যাবে। তো এবার আমি উনুনের মুখটা একটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো আমার কিন্তু বেশ সুন্দর করে প্রায় কাটা হয়ে গেছে। আর এবার কিন্তু ভেতরের
যে মাটিগুলো ছিল সেগুলো আমি তুলে দিচ্ছি, আর একটু জায়গাগুলো এবড়ো খেবড়ো ছিল ভেতরটা, সেগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার বেশ সুন্দর করে মাটি দিয়ে ভালো করে ঝিকগুলো বানিয়ে নেব। এখানে আমি 3টে ঝিক দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু একটু অন্যরকমও করতে পারো। তোমাদের যদি মাথায় অন্যরকম কোনো আইডিয়া থাকে যে আমি অন্যরকমভাবে তৈরি করব, তাহলেও কিন্তু তোমরা করতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি আরও অন্যরকম ডিজাইনের দেখতে চাও, তো আমি ভাবছি যে এই উনুনটার মধ্যে আরও অন্যরকম ডিজাইন তৈরি করে তোমাদের দেখাবো। যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, এই উনুনগুলো তৈরি করতে আমার ভীষণই ভালো লাগে, আর তোমরা খুব পছন্দ করো, সবথেকে এটাই হলো বড় ব্যাপার। কারণ যতগুলো উনুনের ভিডিও আমি দিয়েছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর অনেক কমেন্ট করে বলেছো যে আরও উনুন তৈরি করার জন্য। আর বলেছো যে প্রথমে তো আমি বললামই যে তোমরা একটা তোলা উনুন বানাতে বলেছিলে, তো আমার কমেন্টটা মনে নেই, যে একজন দিদিভাই বলেছিল। তো দিদিভাইয়ের কথা মাথায় রেখে আমি উনুনটা তৈরি করলাম। তো দিদিভাই যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু আমাকে কমেন্ট করে জানিও, যে আমাকে যারা এত ভালোবাসা দিচ্ছে তারা কে কোথা থেকে দেখছে, তাহলে আমার খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে কোথা থেকে দেখছো তোমরা, তাহলে আমার ভালো লাগবে এবং আমার আরও উৎসাহ জাগবে যে আমি আরও সুন্দর সুন্দর তোমাদেরকে এরকম উনুনের ভিডিও করে দেখানোর জন্য। আর উনুনটার শেষে কিন্তু তোমরা উনুনটা কেমন হয়েছে সেটা কমেন্ট করবে। আর অবশ্যই তোমাদেরকে তো বললাম, তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবে। তো আমি 3টে ঝিক দিয়েছি, এবার ঝিকগুলোকে ঠিক করে নিচ্ছি। আর এর মধ্যে আমি তো বললামই যে আরও কয়েকটা ডিজাইন তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা কিন্তু প্লিজ সবাই একটু পাশে থেকো। আর যেহেতু তোমরা উনুনের ভিডিওগুলো মানে সবাই ভীষণ ভালোবাসো, সেই জন্য আমারও কিন্তু বানানোর অনেকটা আগ্রহ বাড়ে। আর উনুনের রান্নার স্বাদই কিন্তু আলাদা। যারা উনুনে রান্না করে তারা জানে যে উনুনের রান্নার টেস্ট কেমন। যতই তোমরা গ্যাসে রান্না করো না কেন, উনুনের রান্নার মতো কিন্তু কোনো দিনও হবে না। তো আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা তো দেখেছো আমি উনুনে ভিডিও করি। এখন যেহেতু বর্ষাকাল, আগে যে উনুনটা বাইরে বানিয়েছিলাম তো সেটার মধ্যে জল উঠে গেছে, কারণ উঠোনের মধ্যে বানিয়েছিলাম। সেই জন্য এখন আমি কিন্তু সেই উনুনটা ভেঙে কিন্তু এটা তৈরি করছি, কারণ এই সময় বর্ষাকালে কিন্তু মাটি পাওয়া যায় না। তো তোমরা যেহেতু অনেকে কমেন্ট করছিলে, সেই জন্য সেই উনুনটা ভেঙে এটা বানালাম। তাহলে এর মধ্যে আমি ভিডিও করতে পারবো এবং তোমাদেরকে দেখানো হয়ে গেল। আর কিছুদিন থেকে আমি ঘরে গ্যাসেই রান্না করছি, কারণ তোমাদেরকে তো বললাম যে উনুনটা ভিজে গেছে, সেই জন্য করতে পারিনি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ঝিকগুলোকে বানিয়ে নিলাম এবং ভেতরে মাটি দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি আর ভেতরটাকে লেপে নিচ্ছি। তো কেমন হয়েছে ঝিকগুলো একটু জানিও। যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় একটু ভুল হয়েছে বা আর একটু ভালো হতো, তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি এরকম উনুনের ভিডিও বানিয়ে ছাড়ির জন্য অনেকে কিন্তু আমাকে অনেক ব্যঙ্গ করে কথা বলে। তো যে যাই বলুক, আমার অডিয়েন্স যেটা ভালোবাসে, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, এত সুন্দর সুন্দর কমেন্ট। তো তোমাদের কথা মাথায় রেখে আমি উনুনগুলো বানাই। আর উনুনের রান্নার মর্ম কী করে বুঝবে? অনেকে আছে না, গ্যাস ছাড়া কোনো কথাই বোঝে না, কিন্তু যাই হোক, তাদের কথা আমি বলতে চাই না। তো আজকের এই উনুনটা তোমরা ভালো করে দেখে যদি তৈরি করো তাহলে অবশ্যই কিন্তু তৈরি করতে পারবে। অনেকেই কমেন্ট করো যে দিদিভাই আমি তো পারি না, কী করে তৈরি করব। তো তোমরা ভিডিওটা প্রথমে ভালো করে দেখো, আর আমি যে উনুনগুলো তৈরি করে তোমাদেরকে দেখাই খুবই কিন্তু সহজভাবে দেখাই, যাতে তোমরাও তৈরি করতে পারো এবং এক জায়গা থেকে আরেক জায়গায় এই উনুনটা কিন্তু নিয়ে রান্নাও করতে পারবে। এখন যেহেতু বর্ষাকাল, তোমরা তো বাইরে বসে রান্না করতে পারবে না, তো তোমরা কিন্তু এই উনুনটা যে কোনো জায়গাতে বসে ঘরে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারবে। তো তোমাদের কথা অনুযায়ী আমি কিন্তু আজকের এই উনুনটা বানিয়ে দিলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা ভিডিও দেখে কিন্তু কেউ লাইক কমেন্ট করো না, এটা আমার কাছে সত্যি খুব খারাপ লাগে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায়। প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর তোমরা একটা সুন্দর কমেন্ট করে যাবে, আমার ভীষণই ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে উনুনটা। আর এই উনুনটাতে রান্না করেও কিন্তু ভীষণই মজা। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে কেউ তৈরি করে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।